নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আমি সীমান্ত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কি দেখছেন আপনারা? খুবই নিন্দনীয়। যেরকম আধুনিক সময় আমরা দাঁড়িয়ে আছি, উন্নতমান দেশে দাঁড়িয়ে আছি, একটা উন্নতির সময় আমরা দাঁড়িয়ে আছি, এই উন্নয়ন যুগে এরকম বর্বর চিত্র সহজে দেখা যায় না। আচ্ছা, আপনারা ছবির মধ্যে দেখতে পাচ্ছেন যে পুলিশকে মারছে কিন্তু কোনো একজন মহিলা, অর্থাৎ জনগণ পুলিশকে মারছে। আবারও সেই পুলিশের ভূমিকা নিয়ে অবশ্যই হয়তো অসন্তুষ্ট, তাই এই পুলিশকে মার। আচ্ছা, আমরা পুরো ঘটনাটা জেনে নেবো। এটা ঘটেছে অ্যাকচুয়ালি শিলিগুড়িতে ঘটেছে। আমরা পুরো ঘটনা জেনে নিচ্ছি। দর্শক বন্ধুরা, ঘটনা এমন পর্যায়ে পৌঁছে গেছে, উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে গেছে, ভিডিওর মধ্যে দেখতে পাবেন, আমি দেখাবো, শোনাবো। কোনো একজন বলছেন যে পুলিশের গাড়িতে আগুন দিয়ে দেওয়ার কথা, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা বলছেন। দর্শক বন্ধুরা, খবর যতটুকু যেটা আমরা পাচ্ছি, আমাদের কাছে উঠে আসছে, সেটা হলো শিলিগুড়িতে ঘটে যাওয়া এই ঘটনা। অভিযোগ যেটা উঠে আসছে, গৃহবধূকে গায়ে আগুন দিয়ে মেরে ফেলার অভিযোগ। এই অভিযোগ উঠে আসছে ধৃত স্বামীর ওপর। হ্যাঁ, গৃহবধূ স্বামীর ওপর এই অভিযোগ উঠে আসছে। খুবই মারাত্মক একটি অভিযোগ। এর আগেও দর্শক বন্ধুরা আপনাদেরকে বলে রাখবো, যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ শিলিগুড়ির আশিঘর আউটপোস্ট, এই জায়গায় এর আগেও এরকমই একটা অভিযোগ উঠেছিল। এরকমভাবেই কোনো এক গৃহবধূকে পুড়িয়ে মেরে ফেলার একটা অভিযোগ উঠেছিল তার স্বামীর ওপর। আবারও কিন্তু সেই ঘটনা পুনরাবৃত্তি ঘটল। জানা যেটা যাচ্ছে যে পুলিশ অ্যাকশান নিয়েছে, অবশ্যই পুলিশ অ্যাকশান নিয়েছে, এবং ধৃত যে গৃহবধূ, তার নাম হলো প্রিয়াঙ্কা সিংহ রায়, এবং তার স্বামীর নাম হলো জয়ন্ত সিংহ রায়, যার বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে। এবং জয়ন্ত সিংহ রায়ের ভাই, অর্থাৎ জয়ন্ত সিংহ রায় এবং জয়ন্ত সিংহ রায়ের ভাই দুজনে মিলে এই কাজটি করেছেন, যেমনটা অভিযোগ উঠে আসছে আমাদের সামনে। যেমনটা জানা যাচ্ছে, বছর 20 বয়সের এই মেয়ে, এই তরুণী, এবং কিছুটা বাবা মায়ের অমতে নিজের পছন্দে বিয়ে করেছিল, এবং বিয়ে করার কিছুদিন পর থেকেই টাকা আনার কথা বলা হয়, প্রেশার দেওয়া হয় তার পরিবারের কাছ থেকে। এবং মেয়েটির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট আছে মেয়েটির, অর্থাৎ গৃহবধূ প্রিয়াঙ্কা সিংহ রায়ের কথা বলছি, যাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে, তো ওনার অ্যাকাউন্টে যে টাকা ছিল সেই টাকাও একাধিকবার তুলে নেবার চেষ্টা করেছিল ওনার স্বামী, বাট মেয়েটি সম্মতি না দেওয়ায়, রাজি না হওয়ায় অবশেষে এই নৃশংস বর্বর ঘটনা হলো মেয়েটির সাথে। বর্তমানে মেয়েটি কিন্তু শিলিগুড়ি হাসপাতালে ভর্তি আছে, এবং মেয়েটির থেকে বয়ানও নেওয়া হয়েছে। মেয়েটি এমনটাই অভিযোগ করেছে। অর্থাৎ বাকি দর্শক বন্ধুরা, কি হয়েছে আপনারা নিজেরা দেখে নিন এবং শুনে নিন। আর অবশ্যই এই ঘটনার নিন্দা করি। বর্তমান যুগে, এই সময়, এই সভ্য সমাজে এরকম ঘটনা সত্যিকারের নিন্দা করি। তো আপনারা কি মনে করছেন? অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই জানাতে পারেন আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে। আর এরকমই আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন দর্শক বন্ধুরা, সুস্থ থাকবেন। নমস্কার। চলুন এবার দেখে নিই কী বলছে মেয়েটির পরিবার। গায়ে কেরোসিন তেল ঢালে আগুন দিয়ে দিচ্ছে কালকে রাতে। দুজন, একজন তো ওর ধরে রাখছিল, আর ওর হাজবেন্ড গায়ের মধ্যে কেরোসিন তেল দিয়ে আগুন দিয়ে দিয়েছে। পুলিশ ওদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে গেল, এত পাবলিকের সামনে দেখলো তো পাবলিক সব। আমরা ওই ক্রিমিনালের আমরা বিচার চাচ্ছি, ক্রিমিনালকে যেন সাজা দেয়, আর কিছু চাই না। ও 3 মাস জেল খাইতে যেন না বেরোয় আবার আরেক মেয়ের সর্বনাশ করতে। তনু ঘোষ জ্বলাই দিচ্ছে গো, আমাদের মেয়েটাকে জ্বলাই দিচ্ছে, আর পুলিশ প্রোটেকশন দিচ্ছে। মেয়েটাকে কালকে আমি সন্ধ্যাবেলা কথা বলছি মেয়েটার সাথে, মেয়েটা আমার সাথে ঘুরতে যাবে বড়দিনের, সেই মেয়ে জ্বলে মরনে বালা না, সেই মেয়েকে দুইজনে দেওর আর স্বামী মিলে দরজা বন্ধ করে আগুন দিয়ে ঝালাই মারছে।